গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি কল্যাণী ইউনিভার্সিটিতে। আর এখানকার পরিবেশটা কিন্তু বেশ মনোরম। এইখানে এসেছি তার কারণ হচ্ছে মেয়ের স্কুলের আজকে রয়েছে প্রোগ্রাম। সকাল সকাল এরকম পরিবেশ পেলে কিন্তু বেশ ভালো লাগে। তবে ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে। আর স্কুলের স্টুডেন্টরাও কিন্তু সবাই একে একে চলে আসছে অডিটোরিয়ামের দিকে। তাহলে চলো আমরা অডিটোরিয়ামের দিকে যাই, তারপর তোমাদের সঙ্গে নয় আবার কথা বলছি। তো চলে এসেছি গন্তব্যস্থলে, আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। সঙ্গে রয়েছে বাকি স্টুডেন্টরাও। তো ভেতর থেকে ম্যাডামের ডাক এলো অডিটোরিয়ামের ভেতরে যাওয়ার জন্য। তো যথারীতি মেয়েকে জায়গা মতন পৌঁছে দিলাম। তো এবার চলো বন্ধুরা, তোমাদেরকে অডিটোরিয়ামটা একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম। কল্যাণী ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু এটা একটা। আর এই অডিটোরিয়ামটা কিন্তু বহু পুরনো। এইখানে স্কুলের প্রোগ্রাম, ইউনিভার্সিটির যে কোনো প্রোগ্রাম, আরও অনেক কিছু প্রোগ্রামই কিন্তু এইখানে হয়। তবে আজকে আমাদের ভেতরে ঢোকা কিন্তু অ্যালাউ নেই। বাচ্চাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা বাইরেই অপেক্ষা করব। তো পুরো নামটা তোমাদের একবার সামনের থেকে দেখিয়ে দিলাম। তবে এইখানে কিন্তু আমি আজ প্রথমবার এলাম, এর আগে আমার কখনো আসা হয়ে ওঠেনি। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে একটা সম্পূর্ণ নতুন জায়গা থেকে ব্লগটা শুরু করছি। তো পেছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়াম। তো এখানেই হচ্ছে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আর কি। তো আজকে এখানে নিয়ে এসছে স্টেজ রিহার্সালের জন্য, আর কালকে হচ্ছে ওদের ফাইনাল প্রোগ্রাম। তো সকাল 8টার মধ্যে কিন্তু এখানে ঢুকতে বলেছিল। তো 8টা 10-15 আমাদের হয়ে গেছিলো আস্তে আস্তে, কেননা শীতকাল, এত প্রপার টাইমে তো আসা যায় না। তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তো মেয়েকে ঢুকিয়ে দিয়েছি ভেতরে, আর এখানে এখন আমরা বাইরে রয়েছি। তো কি করব না করব এখনও কিছু জানি না। বাড়ি থেকে অবশ্যই একটু চা করে নিয়ে এসেছি। আর সকালবেলায় তেমন কিছুই রান্নাবান্না করেও আসতে পারিনি, খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকো, আগে কি হবে সবই জানতে পারবে। আর মনে হয় না আজকে আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে, কেননা স্টেজ রিহার্সাল হচ্ছে যেহেতু। কালকে ফাইনাল প্রোগ্রামে কি হবে, বাচ্চারা কি পারফর্ম করছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভীষণ পছন্দের, খুব সুন্দর লাগছে। আর সামনেই কিন্তু রয়েছে দেখো জঙ্গল, জঙ্গল না ঝাউবনের মতো, যেমন দীঘার সমুদ্রের সামনে থাকে। আর ঠান্ডা মানে হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে, তো সেই জন্য কানটা আর খুলতে পারছি না, ঠান্ডা যেন জাঁকিয়ে পড়েছে যাকে বলে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আগে কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। যেহেতু খুব সকালে সেইখানে গেছিলাম, তো তার জন্য বাড়ি থেকে আমি চা করে নিয়ে গেছিলাম। শীতের সকালে একটু চা না হলে কিন্তু একদমই চলে না। আর আশেপাশে কিন্তু তেমন কোনো চায়ের দোকানও ছিল না, ভাগ্যিস আমি চাটা নিয়ে গেছিলাম। আর ফ্লাক্সের ঢাকনাটা একটু ভাঙা দেখে ওরা কিন্তু হাসাহাসি করছে। তাহলে নিয়ে নিয়েছি চা, ঠান্ডা হওয়ার আগেই চাটা খেয়ে নিই। চা খেয়ে বেরিয়ে পড়লাম, আশেপাশটা একটু ঘুরে দেখতে হবে তো। তবে শীতকালে কিন্তু একটাই জায়গার সন্ধান আমরা করি, একটা সুন্দর বসার জায়গা, আর তার সেখানেই থাকবে কনকনে রোদ। তো সোজা চলে আসার পর অনেক খোঁজাখুঁজি করার পর একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। আর এখানে কিন্তু রোদটাও বেশ চড়াও ছিল, তো সেইখানেই সবাই মিলে চলে আসলাম বসার জন্য। চারিদিকে এত ঠান্ডা হাওয়া বইছে যে বসার কোনো জায়গা পাচ্ছি না, কিন্তু এইখানে একটা জানি না কি এটা, তবে এখানে সুন্দর রোদও আছে আর বসার জায়গাও আছে। আর জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার। তো আপাতত আমরা এখন এখানেই বসবো, কিছুক্ষণ গা গরম করব, তারপর আবার সব কিছু। সকাল সকাল দুজনে কিন্তু খাবারটা ঠিক বানিয়েই এনেছে, চাউমিন, আর একজন এনেছে লুচি, আলু ভাজা আর মিষ্টি। তবে সেটা খেয়ে নিই আগে। লুচি, আলু ভাজা, মিষ্টি, চাউমিন সব এখন খাওয়া দাওয়া চলছে। চলে গেলি না, কোথায় আছিস এখন? চাটা বল। ও হ্যাঁ, আমি তো চা এনেছিলাম, সেটা দেখলেই আগে। এই খাবার দাবারগুলো খেয়ে কিন্তু দোকান থেকে আরও কিছু খাবার কিনে আনা হয়েছিল, যেই খাবারগুলো কিন্তু ছিল একদমই জঘন্য। পরোটা, আলুর দম আর লাড্ডু, একটাও কিন্তু খেতে একটুও ভালো ছিল না। বেজে গেছে 12টা, আর এখন বাচ্চাদেরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ ধরে বসে গল্প আড্ডা হাসি মজা এইসবই করলাম। এই করতে করতে কখন সময় বেরিয়ে গেছে বুঝতেই পারিনি।
তাহলে যাই চটপট, অডিটোরিয়ামে দরজা হয়তো খুলেও দিয়েছে। তাহলে যাই, আগে মেয়েকে নিয়ে নিই, তারপর আবার কথা বলছি। চলে এসেছি অডিটোরিয়ামের সামনে। এসে দেখলাম যথারীতি গেট তো খুলেই দিয়েছে, আর গার্জিয়ানরাও কিন্তু অনেক ভিড় করে রয়েছে তাদের বাচ্চাদের নেওয়ার জন্য। তো দেখো চলে এসেছি একদম সামনে, আর ভেতরে বাচ্চাগুলো জেলখানার মধ্যে বন্দি রয়েছে। মজা করলাম একটু। তো দেখো এখানে সব ছুটি হয়ে গেছে, আর যে যার মাকে খুঁজছে। তার মাঝে আমার মেয়ে আমাকে দেখে একদম সামনে কিন্তু চলে এসেছে। চলো মেয়েকে নিয়ে নিই তাহলে। এত সুন্দর জায়গা, আর একটু ফটো না তুললে হয়? তো এখানে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছি, আর ফটো তুলে এখান থেকে সোজা চলে এসেছিলাম কিন্তু বাড়িতে। বন্ধুরা, গুড ইভিনিং বলা চলে না, এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে। আর লাইটিংটা দেখতেই পাচ্ছ, দেখাই ঠিক বাবু, দেখতেই পাচ্ছ আজকে আমাদের পাড়াতেই বৌভাত রয়েছে। এই নিয়ে এই বছর শীতকালে প্রচুর বিয়ে বাড়ি খেলাম। আর ঠান্ডা যাতে না লাগে চুলটা ওই জন্য ছেড়ে রেখে দিয়েছি। তবে বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। আর রাস্তাটা কি সুন্দর দেখো, লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। সেই কবে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, মনে আছে? সেই থেকে কিন্তু প্যান্ডেলটা এখনো পর্যন্ত চলছে। জানি না আর কয়েকদিন রাখবে। তো কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। আর এখানে আমাদের ফুল ফ্যামিলি আমরা যাচ্ছি, শুধু দাদাভাই নেই, দাদাভাই নাইট ডিউটি গেছে। আর আমরা দিদি ভাইরা সবাই রয়েছে, মেয়েরা ফটো তুলছে, সাদর বাবা আসছে। তাহলে চলো বিয়ে বাড়িতে ঘুরে আসি। বিয়ে বাড়ির ডেকোরেশন পুরো রাস্তায় কিন্তু সাজিয়েছে, এই দিক আর এইরকম সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এদিকে ডিজে বাজছে, আর এদিকে সানার পাপা আমার জন্য অপেক্ষা করছে। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে আগে কাজ হলো যে গিফট দেওয়া। চলো তাহলে ভেতরের দিকে যাই, আর বর আর কনেকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বর আর কনে, খুব মিষ্টি দেখতে। তবে আজকে ছিল বৌভাতের অনুষ্ঠান। আর এখানে এসে আমার তিন্নির ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওদের সঙ্গে একটু সেলফি তুলে নিই। ওর ম্যাডাম কিন্তু আমাদের পাড়াতেই থাকে, তো সেই জন্য তারও নেমন্তন্ন ছিল। আর বিয়ে বাড়িতে এসে যদি সেলফি না তুলি, এটা কিন্তু বলতে পারো একটা মহাপাপ। তো তাই জন্য চটপট তুলে নিলাম সেলফি। আর এরপর চলে এসেছি সোজা বাইরে। এখানে কফি, পকোড়া আর ফুচকার স্টল দিয়েছিল। ওই যে দেখছো পকোড়া, ওই চোখেই কিন্তু দেখলাম, তবে খেতে আর পারিনি। তো কফি পকোড়া পাইনি তো কি হয়েছে, চলে এসেছি ফুচকা খেতে। তিন্নি, আমি, সানা আর দিদিভাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তবে বেশি খাবো না, 2টো খাবো, কেননা ডিনারটাও তো সারতে হবে। ফুচকা খেয়ে দাঁড়িয়ে পড়েছি ডিনারের লাইনে। আর এই প্রথম কোনো বিয়ে বাড়িতে কিন্তু লাইন দিয়ে খাওয়ার খেলাম। এত ভিড় হয়ে গেছিল যে টেবিল থেকে মানুষ উঠতেই তাদেরকে বলে রেখেছিলাম যে তোমরা উঠলে কিন্তু আমরা খেতে বসবো। তো এইখানে দাঁড়িয়ে দিদিভাই আমি সেই কথাই কিন্তু আলোচনা করছি। তো অনেক কষ্টের পর কিন্তু শেষমেশ দেখো বসতে পেরেছি। এখনও কিন্তু এঁটোপাতো পরিষ্কার করা হয়নি। এরপরে যেহেতু রাত হয়ে যাবে, তো সেই জন্য দেরি না করে খেতে বসে পড়েছি। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড ছিল বন্ধুরা। তবে কি আর করা যাবে, বিয়েবাড়ি গেছি, সোয়েটার পরলে কিন্তু বিয়েবাড়ির সাজটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ওই দিকে কিন্তু আমাদের তিন্নি আর আমার হাজব্যান্ড বসে পড়েছে খেতে। আর এই হয়েছে মেনু কার্ড। তবে টেবিলটা কিন্তু তখন পরিষ্কার করে দিয়েছে। এরপর দিয়ে দিল পাতা। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর নয় তোমাদের সঙ্গে আবার কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে বলে এবার বিদায় নিলাম। চললাম বাড়িতে। এত ঠান্ডা লাগছে, বাড়ি অবধি পৌঁছাতে পারলে হয়। তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম। প্রচণ্ড ভিড়, এই প্রথম কোনো বিয়ে বাড়িতে লাইন দিয়ে খাবার খেলাম। আর আমাদের এলাকার বিয়ে বাড়ি বলতে এইরকমই হয়, মানে বসার অ্যারেঞ্জমেন্টটা এত ছোট করে যে যার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর যেহেতু 11টা বেজে গেছে, এত পরিমাণে ভিড় সে বলে বোঝানোর না। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার ঘরে যাওয়া যাক। রাত বাজে পুরো কাটায় 12টা। সব কিছু শাড়ি জামা কাপড় ছেড়ে ফেলেছি, মেকআপ ফেকআপও তোলা কমপ্লিট। কিন্তু এদের এখনও ডিজে বন্ধ হয়নি, জানি না কটা অবধি চলবে। এতক্ষণ বেশ ভালো লাগছিল, মজা লাগছিল আর কি, যতক্ষণ বিয়ে বাড়িতে ছিলাম।
কিন্তু এখন ঘুমের সময়, এখন আর ভালো লাগছে না, কি জানি কখন চলবে। আর রাস্তা দিয়ে তো কন্টিনিউ লোক যাতায়াত করেই যাচ্ছে, একবার দেখছি দাঁড়া। রাস্তা দিয়ে কিন্তু কন্টিনিউ লোক যাতায়াত করছেই, মানে কি বলতো, ওদের খেতে বসার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, বিয়েবাড়ি এবছরের মতো হয়তো এটাই বিয়েবাড়ি শেষ। তাও জানি না কে চিৎকার করছে, তাও জানি না যে এখনও বিয়েবাড়ি, আরও একটা বিয়েবাড়ি আছে, সেটা হচ্ছে মার্চ মাসে আছে। হ্যাঁ, মার্চ মাসে আছে। তো তার মাঝে আর বিয়েবাড়ি কোনো আছে কিনা বলতে পারছি না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো। তাহলে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।